আসসালামু আলাইকুম সুপ্রিয় দর্শক শ্রোতা বন্ধুরা, আপনারা দেখতে পাচ্ছেন ক্যামেরার সামনে নিয়ে এসেছি একটা ফুটফুটে লাল টুকটুক আপুকে। তার কথাগুলো আপনাদের সামনে তুলে ধরবো, চলুন শুনে আসা যাক এই সুন্দরী লাল টুকটুক আপুর কথাগুলো। আসসালামু আলাইকুম আপু, ওয়ালাইকুম আসসালাম। কেমন আছেন আপনি? ভালো আছি, আপনি কেমন আছি আছেন? আলহামদুলিল্লাহ। আপনার নাম কি আপু? আমার নাম সুবর্ণা। সুবর্ণা, কোথায় থাকেন সুবর্ণা আপু? আমি ময়মনসিংহ বাড়ি, আমি ময়মনসিংহ ভাড়া থাকি। ময়মনসিংহ বাড়ি, ময়মনসিংহে ভাড়া হ্যাঁ, থাকেন? ভাড়া থাকেন কেন? নিজের বাড়ি নিজে নিজে থাকবেন? নিজের বাড়ি নাই, নিজের বাড়ি অসহায়। নাই? না না, জায়গা জমিও নাই? জায়গা জমি নাই বলতে মানে আমাদের নাই, নানির আছে, নানিটার মধ্যে ও, থাকি। নানির আছে। হ্যাঁ, আপনার বাপ মা আছে? আমার বাবা নাই, মা আছে। বাবা নাই, মা আছে। বাবা নাই কেন? বাবা মারা গেছে। মারা গেছে? তো এখন কার কাছে থাকেন? আপনার মায়ের কাছেই? না, আমার মার কাছে, নানির কাছে থাকি, বাসা ভাড়া থাকি। নানির কাছে থাকেন? হুম, তো ভাড়া বাসায় থাকেন যেখানে, সেখান থেকে আপনার জন্মস্থান কতটুকু দূরে? অনেক দূরে নাকি কাছাকাছি? মানে আমাদের বাড়িটা বলছে আপনার ওই যে ফুলপুর, আচ্ছা। ময়মনসিংহ ফুলপুর আর থাকি, আপনি? ময়মনসিংহ ভাড়া। আচ্ছা, শহরে ভাড়া থাকেন। হ্যাঁ কি হ্যাঁ, করেন ওইখানে? ওইখানে মানুষের বাসায় কাজ করে। কি কাজ করেন? ওই যে বাসার কাজ বুঝেন না, ও, হাড়ি বাসার পাতিল বাসা বাড়ির মাজা, হাঁড়ি-পাতিল মাজার মানুষের কাজ করেন? সেবা করা, এগুলা। কতটুক টাকা কত পান? বেশি পাই না, ৩-৪ হাজার, ৫ হাজার এরকম। তে এগুলা দিয়ে তো সংসার আপনি চলে। থাকেন কাকে নিয়ে? নানিকে নিয়ে? নানিকে নিয়ে, হ্যাঁ। আচ্ছা। তো এখন আপনার যদি বিয়ে হয় বা আপনার বিয়ে হয়েছিল নাকি? হ্যাঁ, আমার বিয়ে হয়েছিল। বাসা জামাই ভালো ছিল না, মানে হ্যাঁ। ডিভোর্স দিয়ে দিছে। ডিভোর্স দিয়ে দিছেন? হ্যাঁ, কেন ডিভোর্স উনাও দিয়েছেন দিছে, কেন? উনাই দিছে। তো জামাইকে সুন্দর করে আদর ভালোবাসা দিয়ে রাখলে ভালো হইতো এগুলা না? তো গাঁজা কা মদ কা বুঝছেন না, এরকম মানুষকে আর ভালোবাসা দিয়ে রাখা যায়? তো এখন যদি কোনো মানুষ আপনাকে ভালোবাসতে চায়, কিরকম মানুষ আপনার জীবনের সঙ্গী আমার ওই হিসেবে? যে শুনেন, মানে মানুষটা আমারে ভালোবাসতে হইব, আমাকে চিনতে হইব। আমি এরকম একটা মানুষ চাই যাতে বুড়ো হোক, মানে বয়স্ক হোক, জন হোক, মানে আমার লাইফটা যে মানে সুন্দর করে সাজায় নিতে পারবো, আমি তারই চাই। আচ্ছা, অনেক সুন্দর কথা বলছেন আপু। আপনার ফোন নাম্বার দিবেন ভিডিওতে? হ্যাঁ, আমার ফোন নাম্বারটা দেবো, আপনি মুখস্থ বলে আছে? দেন, ওই যে এখানে না মুখস্থ। আমার হাতে যে নাম্বারটা দিয়েছেন, এই নাম্বারে যদি কেউ ফোন দেয়, আপনি ধরবেন তো? হ্যাঁ হ্যাঁ, আমি নাকি আবার ধরবো। আপনার জামাই ধরবে? না, আমার জামাই নাই তো, জামাই আচ্ছা, থাকলে কি আচ্ছা। প্রতিবেদন আসি? আচ্ছা, তো ঠিক আছে, আমি বলে দেই নাম্বারটা, আমার সাথে আপনিও বলেন। আচ্ছা বল। 013 013 51 51 65 65 84 84 04। 04। এটাই তো আপনার ফোন নাম্বার? হ্যাঁ, এটাই আমার ফোন নাম্বার। এটাতে ফোন দিলে মানে আমাকে পাইবো। আর আমি চাই একটা ভালো মানুষ যাতে আমার জীবন লাইফে আসে, বুঝছেন? আচ্ছা, আপনার কি ক্যামেরা সেট আছে? ইমো কল? না, আমার ইমো মোবাইল নাই, আমার বাটন মোবাইল তো আছে। ইমো মোবাইল এখনকার যুগে তো সবাই ব্যবহার করে। আপনি কেন ব্যবহার করেন না? শুনেন, সবাই ব্যবহার করতে পারে না, কিন্তু সবাই তো ভাগ্যে ইমো মোবাইল হয় না। আমাদের কে আচ্ছা, দিব? আচ্ছা, আমরা আচ্ছা। অসহায়, এক বেলা দুই বেলা খাইতেই পাই না, আবার ইমো। বন্ধুরা, আজকে আমরা স্বরবর্ণ দিয়ে শব্দ এবং বাক্য গঠন শিখব। শরীয়, শরীয়তে অজু। শরীয়তে অজু ছাড়া নামাজ হয় না। সরাইয়া, সরাইয়াতে আজান। সরাইয়াতে আজান শুনে নামাজে যাও। রসই, রসইতে ইবাদত। রসইতে ইবাদত করলে মহান আল্লাহ অনেক খুশি হন। দীর্ঘই, দীর্ঘইতে ঈদ। দীর্ঘইতে ঈদের নামাজের পর কুলাকুলি করে। রস্যউ, রস্যউতে উট। রস্যউতে উট থাকে মরুভূমিতে। দীর্ঘ উ, দীর্ঘ উতে উষা। দীর্ঘ উতে উষার আলো উঠল হেসে। রি, রিতে ঋণ। রিতে ঋণ করা কখনোই ভালো কর্ম নয়। এ, এতে একদিন। এতে একদিন আমরা
হব বড়। ওই ওইতে ঐশী, ওইতে ঐশী বাণী আল্লাহ তাআলার কুরআন। উ উতে ওজন, উতে ওজনে সঠিক দিলে আল্লাহর রহমত পাবে। ও ঔতে ঔষধ, ঔতে ওষুধে অসুখ সারে। বন্ধুরা, তোমরা কেমন আছো? আশা করছি তোমরা ভালো আছো। এই ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে এখনই ভিডিওটি লাইক দিয়ে দিও। ভিডিওটি তোমাদের যদি ভালো লাগে তাহলে সাবস্ক্রাইব করে দিও আর বন্ধুদের মাঝে শেয়ার করে দিও।